নিরামিষ মোচার ঘন্ট বানানো যে খুব শক্ত তা কিন্তু না, এটা আমিষ নিরামিষ দুভাবেই বানানো যায়। আজ আমি বানিয়েছিলাম নিরামিষ মোচার ঘন্ট। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু পাকঘর। সবার প্রথমে আমি একটা প্যানে সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেবো জিরে, 2টো তেজপাতা আর একটা এলাচ দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আমি এই আলুগুলোকে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেল। এবার এটা আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম 2 চামচের মতো নারকেল কোড়া, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার এতে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম, দিয়ে সব মশলার সাথে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেম করে এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন মোচাটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এটা যদিও আগে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে মশলার সাথে মোচাটা ভালো করে কষে গেছে। দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে। আমাদের মোচা প্রায় কমপ্লিট। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই নিরামিষ মোচার ঘন্টটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা নামানোর আগে আমি সামান্য নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে এটাকে গরম গরম সার্ভ করে নেব।